এবার মানুষকে কাজে ফেরাতে ফুটবল ম্যাচ, মসজিদ, রিটেল শপ, জনসমাগম হয় এমন যে কোনো ইভেন্টে সরকার মোবাইল জব সেন্টার ভ্যান চালু করছে বা পাঠাচ্ছে। এসব মোবাইল জব সেন্টারের যোগ্যতা অনুযায়ী জবের জন্য হেল্প করে এবং মানুষকে কাজে ফিরতে উদ্বুদ্ধ করা হচ্ছে। বর্তমানে প্রায় 28 লাখ মানুষ দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণে কাজের বাইরে রয়েছে। বিপুল সংখ্যক এসব মানুষকে কাজে ফেরাতে এমন অভিনব উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন জানিয়েছে, সরকার কর্মসংস্থান বাড়ানোর জন্য একটি ইনক্লুসিভ এবং অ্যাক্সেসযোগ্য উপায় পরীক্ষা করছে। ডিডব্লিউপি এর একটি ভ্রাম্যমাণ জব সেন্টার ভ্যান কয়েকদিন আগে পিচ বোর্টন ওয়ান্ডারার্স ফুটবল ক্লাবে একটি ম্যাচের স্থানে যায়। ওই এলাকাটিকে বেকারত্বের হটস্পট হিসাবে দেখা যায়। এমপ্লয়মেন্ট মিনিস্টার এলিসন ম্যাকগভর্ন একটি চাইল্ড সেন্টারের বাইরে বোল্টন মোবাইল জব সেন্টার পরিদর্শন করার সময় জানান, এই মোবাইল জব সেন্টারের মাধ্যমে সবাই সবার যোগ্যতা অনুযায়ী চাকরির সন্ধান পাবেন, ফলে কেউ তাদের প্রাপ্য কাজের সাপোর্ট থেকে বঞ্চিত হবেন না। মোবাইল জব সেন্টারের এই উদ্যোগটি এখন ব্রিটেন জুড়ে চলছে। এসব ভ্যান নর্থ ওয়েলসের বিভিন্ন শহরে দেখা গেছে। মিনিস্টাররা বেনিফিট বিল কমানোর উপায় হিসাবে কর্মক্ষম বয়সী ব্যক্তিদের কাজে ফেরানোর মিশনে নেমেছেন। সরকারি পরিসংখ্যান অনুসারে দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণে বর্তমানে প্রায় 2.8 মিলিয়ন লোক জবের বাইরে রয়েছে, যা মহামারীর আগের চাইতে 2 মিলিয়ন বেশি। এসব মানুষকে কাজে ফেরানোর টার্গেট নিয়েই নানা ধরনের পলিসি বাস্তবায়ন করা হচ্ছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।